বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সংগ্রামী সভাপতি আল নাহিয়ান খান জয় ভাই। সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন এবং যৌবনের উত্তপ্তে গড়া ছাত্র সংগঠন, শিক্ষা শান্তি আর প্রগতির পদার্থী ছাত্র সংগঠন দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য দিন রাত পরিশ্রম করে যাচ্ছে যে ছাত্র সংগঠন, জাতির পিতা বঙ্গবন্ধুর জীবনাদর্শন এবং বঙ্গমাতার জীবনাদর্শকে মেনে নিয়ে যে সংগঠনটির নেতাকর্মীরা দিন রাত নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছে, সেই ছাত্র সংগঠন তরুণ প্রজন্মের আলোকবর্তিকা নিয়ে জনপ্রিয়তার সাথে যে সংগঠনটির নেতাকর্মীরা অত্যন্ত কষ্ট করে যারা দিন রাত পরিশ্রম করে যাচ্ছে, সেই ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। বাংলাদেশ ছাত্রলীগ ঐতিহ্যবাহী রোকেয়া হল ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকের এই শোক দিবসের আলোচনা সভা। আজকের এই শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন যিনি বাংলাদেশ ছাত্রলীগের সেই তৃণমূল থেকে নেতৃত্ব দিয়ে যিনি একসময় বাংলাদেশ ছাত্রলীগের দপ্তর সম্পাদক হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন এবং পরবর্তীতে যিনি ছাত্রনেতা থেকে জননেতায় রূপান্তরিত হয়েছেন। আপনারা জানেন যে দিনাজপুর ২ আসন থেকে যিনি সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়ে দিনাজপুর ২ আসনের প্রত্যেকটি মানুষের আস্থার জায়গায় থেকে যিনি কাজ করে যাচ্ছেন, যিনি কথায় না বড় হয়ে কাজে বড় হবে সেই স্লোগানকে সাথে নিয়ে যিনি কাজ করে যাচ্ছেন, আজকে এই অনুষ্ঠানের প্রধান অতিথি যিনি বর্তমানে নৌ পরিবহন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী হিসেবে যিনি জনাব খালিদ মাহমুদ চৌধুরী এমপি। আজকের এই আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন। আপনারা জানেন যে সাতকানিয়ায় যিনি তৃণমূল থেকে নেতৃত্ব দিয়ে ছাত্রলীগের রাজনীতি করে সেখানে জামাত শিবিরের হামলারও শিকার হয়েছিলেন ছাত্র রাজনীতি করার সময়, বাংলাদেশ ছাত্রলীগের রাজনীতি করার সময়, এবং পরবর্তীতে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগে যিনি পড়াশোনা করার সময় ওই ডিপার্টমেন্টের সভাপতি হিসেবে, ছাত্রলীগের সভাপতি হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন এবং বাংলাদেশ ছাত্রলীগের সদস্য হিসেবে যিনি দায়িত্ব পালন করেছেন। আজকে বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হিসেবে যিনি জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে এগিয়ে যাচ্ছেন, মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী, আমাদের সকলের শ্রদ্ধাভাজন ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া দাদা। আজকের এই অনুষ্ঠানের বিশেষ আলোচক হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ ছাত্রলীগের সোনালী অর্জন, বাংলাদেশ ছাত্রলীগকে যিনি দুঃসময় নেতৃত্ব দিয়েছেন, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি, যিনি বর্তমানে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে যিনি দায়িত্ব পালন করছেন, আমাদের সকলের শ্রদ্ধাভাজন, যিনি নারী নেতৃত্বে জায়গা থেকে বলিষ্ঠভাবে যিনি দৃঢ়তার সাথে যিনি এগিয়ে যাচ্ছেন, আমাদের সকলের শ্রদ্ধাভাজন জনাব মারুফ আক্তার পপি আপা। আজকের এই অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে মঞ্চে উপস্থিত আছে এই রোকেয়া হলের প্রত্যেকটি শিক্ষার্থীর পাশে থেকে যিনি এই ঐতিহ্যবাহী হলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। আপনারা জানেন যে পরবর্তীতে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে যিনি দায়িত্ব পালন করেছেন এবং যিনি বর্তমানে বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। আপনারা জানেন যে 1-11 যিনি নেত্রী, কারামুক্তি আন্দোলনে যিনি মাঠে থেকে নারী হিসেবে, যেটি একটি আমাদের জন্য অনুকরণীয়, তিনি মাঠে থেকে কাজ করেছেন এবং আমরা সকলেই জানি আমাদের শ্রদ্ধেয় আপা শারমিন সুলতানা লিলি আপা এখানে উপস্থিত আছেন। আজকের এই আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে ইতিমধ্যে বক্তব্য রেখেছেন সারা বাংলার ছাত্র সমাজের অহংকার
বাংলাদেশ ছাত্রলীগকে যিনি সুসংগঠিত করে এগিয়ে নিয়ে যাচ্ছেন, বাংলাদেশ ছাত্রলীগের পরিশ্রমী এবং জনপ্রিয় ছাত্রনেতা সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব লেখক ভট্টাচার্য। আজকের এই আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে ইতিমধ্যে বক্তব্য রেখেছেন বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী সভাপতি, আইন বিভাগের মেধাবী ছাত্রনেতা জনাব সঞ্জিত চন্দ্র দাস। ইতিমধ্যে বক্তব্য রেখেছেন বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী সাধারণ সম্পাদক, আইন বিভাগের আরেক মেধাবী ছাত্রনেতা সাদ্দাম হোসেন। আজকের এই আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন আমার বন্ধুবর, যিনি এই রোকেয়া হল ছাত্রলীগের সভাপতি হিসেবে যিনি দায়িত্ব পালন করেছেন, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ সভাপতি আমার বন্ধু নুসরাত জাহান নুপুর। আজকের এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ ছাত্রলীগের যিনি সাবেক সহ সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং এই রোকেয়া হলের ছাত্রলীগের এবং শিক্ষার্থীর পাশে রেখে যিনি সফল সাধারণ সম্পাদক হিসেবে যিনি দায়িত্ব পালন করেছেন আমার প্রিয় ইশাক কাশিয়াইনা। আজকের এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন এই রোকেয়া হল ছাত্রলীগের প্রত্যেকটি শিক্ষার্থীর পাশে থেকে যিনি কাজ করেছেন এবং যার নেতৃত্বে রোকেয়া হল ছাত্রলীগ সুসংগঠিত হয়েছিল। বাংলাদেশ ছাত্রলীগ রোকেয়া হলের সংগ্রামী সাবেক সাধারণ সম্পাদক শ্রাবণী ইসলাম দিশা সহ আজকে আলোচনা সভার সভাপতি, এই রোকেয়া হল ছাত্রলীগের সংগ্রামী সভাপতি, যাদের অসাধারণ নেতৃত্বে আজকে যে স্লোগানগুলো, যে সুসংগঠিত স্লোগান, এটাই প্রমাণিত হয়। আমরা যখন গেট থেকে ঢুকেছি তখনই আমরা বুঝে গিয়েছি যে রোকেয়া হল ছাত্রলীগ ছাত্র রাজনীতির যে চর্চা, সেই চর্চার মাধ্যমে এগিয়ে যাচ্ছে। আজকের এই অনুষ্ঠানের সভাপতি আতিকা বিনতে হোসেন আজকের এই অনুষ্ঠানে সঞ্চালনা করছেন বাংলাদেশ ছাত্রলীগ রোকেয়া হলের সংগ্রামী সাধারণ সম্পাদক, যার নেতৃত্বে রোকেয়া হল ছাত্রলীগ শিক্ষা, শান্তি আর প্রগতির পতাকাকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করে যাচ্ছে। উপস্থিত কেন্দ্রীয় সংসদের নেতৃবৃন্দ, রোকেয়া হলের আমাদের শিক্ষার্থী বোনরা, সকলকে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের পক্ষ থেকে মুজিবীয় শুভেচ্ছা জানাচ্ছি। আসলে আগস্ট মাস আমাদের জন্য কতটা কষ্টদায়ক, কতটা বেদনা, সেটি এই বাঙালি জাতি আমরা প্রত্যেকে অনুধাবন করি। শুধুমাত্র আমাদের একটি কষ্ট, সেটা হচ্ছে আমাদের এই বাঙালি জাতির ভিতরে কিছু কুলাঙ্গার, কিছু মির্জাফরের বংশধর, যারা বাংলাদেশকে কখনোই মেনে নেন। সেই মির্জাফররা, সেই খুনি জিয়া মোস্তাকরা আমাদের জাতির পিতাকে হত্যা করে। শুধুমাত্র আমাদের জাতির পিতাকে হত্যা করেনি, হত্যা করেছে তার সহধর্মিনী শেখ মুজিবুর ইসলাম মুজিবকে, হত্যা করেছে শিশুপুত্র রাসেলকে। একটি শিশু, তাকে হত্যা করতে কার্পণ্য করেনি ওই অমানুষরা। আজকে স্বাধীনতার এত বছর পরেও আমরা দেখেছি সেই অমানুষদের সংগঠন, যে সংগঠনটি ক্যান্টনমেন্টে প্রতিষ্ঠা লাভ করেছিল বন্দুকের নলায়। কি জন্য? অবৈধ ক্ষমতাকে দীর্ঘায়ু করার জন্য। অবৈধ ক্ষমতা তো কখনোই দীর্ঘায়ু হয় না। সেই অবৈধ ক্ষমতাকে দীর্ঘায়ু করার জন্য এই খুনি জিয়া বিএনপি প্রতিষ্ঠা করেছিল এবং বিএনপি প্রতিষ্ঠার পরবর্তীতে আপনারা জানেন যে এই বাংলাদেশে অছাত্রদের একটি ছাত্র সংগঠন আছে, যে সংগঠনটি ছাত্রত্বের কোনো বালাই নাই, যে সংগঠনটি শুধুমাত্র নাম সর্বস্ব সংগঠন, যে সংগঠন টেন্ডারবাজি, চাঁদাবাজিকে আটকে রেখে, যে সংগঠনটি সবসময় শিক্ষার্থীর কথা না বলে টেন্ডারবাজি, চাঁদাবাজির কথা বলে এগিয়ে দিয়েছে, সেই ছাত্র সংগঠন তথাকথিত জাতীয়তাবাদী ছাত্রদল, যে সংগঠনের আজ পর্যন্ত একটি গঠনতন্ত্র পর্যন্ত তারা তৈরি করতে পারেনি। কারণ শিক্ষার্থী না হলে গঠনতন্ত্র তৈরি করার সময় তো তাদের নাই। আজকে আমাদের শিক্ষার্থীর পাশে যদি কোনো সংগঠন থাকে, সেই সংগঠনটি হচ্ছে বাংলাদেশ ছাত্রলীগ। আমরা দেখেছি অনেক সময়
আমাদের এই রোকেয়া হলে যে ঐতিহ্যবাহী হল, এই হলে আমরা কোটা সংস্কার আন্দোলনের সময় আমরা দেখেছিলাম যে আমাদের কিছু বন্ধু, সবাই না, কিছু বন্ধু হয়তো বা তারা ভুল নির্দেশনার মাধ্যমে তারা সেই সময় সেই নুরু বাটপাটদের কিছুটা হলেও পাশে থেকেছিল, আমরা দেখেছি, কিন্তু তার সংখ্যা বেশি নয়। কিন্তু আজকের এই সুসংগঠিত রোকেয়া হলকে দেখে আসলে আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞ। বর্তমান নেতৃত্ব আপনাদের বলিষ্ঠ, কারণ আজকে বঙ্গমাতার জীবন দর্শন মেনে আজকের যে আমাদের বন্ধুরা উপস্থিত আছেন তারা রাজনীতি করছেন এবং আগামীতে বঙ্গমাতার জীবন দর্শন ধারণ করে আপনি এগিয়ে যেতে পারবেন। আমার আজকের এই শোক দিবসের আলোচনার সময় আসলে আমাদের অভিভাবকৃত বক্তব্য দেবে, আমি আসলে দু একটি কথা বলে শেষ করবো। সেটা হচ্ছে আমাদের এখন ভাববার সময়, আজকের এই তরুণ প্রজন্ম আগামী নেতৃত্ব দেবে। সুতরাং যারা এই তথাকথিত নাম সর্বস্ব ব্যানার নিয়ে যারা এই দেশকে বিশৃঙ্খলা করে এবং যারা শুধুমাত্র ঘুম থেকে উঠেই ষড়যন্ত্র করার জন্য তাদের প্রথম কাজ, এবং ঘুমানোর আগেও তারা ষড়যন্ত্র করে, সেই নাম সর্বস্ব সেই সংগঠনগুলো যেন আপনাদের উপর কাঁঠাল ভেঙে না খেতে পারে সেদিকে আপনারা খেয়াল রাখবেন। কারণ এরা শুধুমাত্র টাকার কাছে এরা সর্বস্ব বিলিয়ে দেয়। এই নাম সর্বস্ব সংগঠনগুলো কখনোই ছাত্রদের অধিকার আদায় কাজ করেনি। আজকে ছাত্রলীগকে নিয়ে অনেকে অনেক কথা বলবে। 50 লাখ নেতাকর্মীর সংগঠন, এই সংগঠনে আপনাদের আপন ভাই বোনের পর্যন্ত মারামারি হয়, কিন্তু আজকে এই সংগঠনের একজন দুইজনের জন্য এই সংগঠনকে অনেকে বিতর্কিত করার চেষ্টা করে। কিন্তু আমি বলবো বাংলাদেশ ছাত্রলীগ শুধুমাত্র জাতির পিতার আদর্শ বাস্তবায়নে কাজ করে এবং জাতির পিতার সুযোগ্য কন্যা জননীতি দেশত্ব শেখ হাসিনার বিশ্বস্ত ভ্যানগার্ড হচ্ছে বাংলাদেশ ছাত্রলীগ। আর যারা এখানে নিজের ব্যক্তি লাভের জন্য আসবে তারা জাতির পিতার আদর্শ ধারণ করে এগিয়ে যায় না। তারা লোভ লালসার কাছে বশবর্তী হয়ে তারা ভুল পথে চালিত হয়। আজকে জাতির পিতার আদর্শ বাস্তবায়ন করে যেহেতু এই নিঃস্বার্থ কর্মী আছে বাংলাদেশ ছাত্রলীগের, এত কষ্ট করে রাজনীতি করে, এই সংগঠনকে কেউ কখনো দাবিয়ে রাখতে পারবে না। আর ছাত্রলীগের নেতৃত্বে যারা আসে তারা অবশ্যই কষ্ট করে রাজনীতি করে আসে। আজকের এই শোক দিবসের আলোচনা সভায় সকলকে শোককে শক্তিতে রূপান্তরিত করে এগিয়ে যেতে হবে। বঙ্গবন্ধু যে কষ্ট করে দেশকে আমাদের হাতে তুলে দিয়েছিল, সেই কষ্টর ফল যেন আমরা দিতে পারি। বঙ্গবন্ধুর সেই সোনার বাংলা আজকের এই সোনার ছেলেরা এবং সোনার মেয়েরা করতে পারবে। এই বাংলাদেশ ছাত্রলীগের নেতা কর্মীরাই সেই কাজটি এগিয়ে নেওয়ার জন্য আরেক ধাপে এগিয়ে নেওয়ার জন্য কাজ করে যাবে। আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং 15ই আগস্ট যারা ভুয়া জন্মদিন পালন করেছে সেই খালেদা জিয়া, যার জন্ম অনেকটাই অনিশ্চিত জন্ম, কারণ তার বাবা বলেন 5 সেপ্টেম্বর জন্ম, কিন্তু সে বলে 15ই আগস্ট। তার মানে যে জন্ম দিয়েছে তার কথা সে বিশ্বাস করে না। এটা অত্যন্ত দুঃখজনক। এখনো সময় আছে 15ই আগস্টকে জাতির শোক দিবসে মিথ্যা জন্মদিন অন্তত কেউ পালন করতে না পারে সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। কিন্তু 15ই আগস্ট তো অনেকেই জন্মগ্রহণ করে, আমি তাদের বিষয়ে বলছি না, আমি বলছি সেই খুনি জিয়ার স্ত্রী খালেদা জিয়ার উদ্দেশ্যে। কারণ বাংলাদেশের জাতীয় শোক দিবসের দিনে মিথ্যা জন্মদিন পালন করে যে ন্যাক্কারজনক ইতিহাস সৃষ্টি করেছেন তার জন্য অবশ্যই আপনাকে হিসাব দিতে হচ্ছে এবং আগামীতেও হয়তোবা দিতে হবে। এবং তারেক জিয়া রাজনীতি স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ না জেনে রাজনীতি করে, বিদেশে বসে বড় বড় স্লোগান ধরে। তাকে উদ্দেশ্য করে বলতে চাই, রাজনীতি করার সৎ সাহস থাকলে মাঠে আসেন। বিদেশে বসে ওই হারিকেনের ব্যবসা না করে, বাংলাদেশে যে হারিকেনের ব্যবসা শুরু করেছে আপনারা দেখবেন হারিকেনের বিভিন্ন লোগো লাগানো, সেই হারিকেনের ব্যবসা না করে দেশে আসেন, বাংলাদেশ ছাত্রলীগের সাথে আগে মোকাবেলা করেন, তারপর পরেরটা পরে দেখা যাবে। ছাত্রলীগ আপনার সাথে রাজনৈতিক মোকাবেলা করার জন্য প্রস্তুত আছে। এবং ইদানিং আমরা খেয়াল করেছি কিছু
ওই ইয়াবা কর্মেরই আমার যা মনে হচ্ছে ওই ইশরাক ইদানিং দেখা যাচ্ছে বিভিন্নভাবে ছাত্রদের নিয়ে বেফাস মন্তব্য করছে। তাদের উদ্দেশ্যে বলতে চাই, বাংলাদেশ ছাত্রলীগের ইতিহাস জেনে তারপর কথা বলতে আসবে। বাংলাদেশ ছাত্রলীগকে নিয়ে, ছাত্রলীগকে গোনার সময় আপনার দরকার নেই, আপনি নিজের চরকা দেবেন। ছাত্রলীগ কি করেছে বাংলাদেশের জন্য, এটা বাংলাদেশের প্রত্যেকটা মানুষ জানে, কারণ বাংলাদেশের ইতিহাস ছাত্রলীগের ইতিহাস। সেই ইতিহাসের মণিকোঠায় যে সংগঠনটা আছে, এই সংগঠনকে নিয়ে কথা বলার অন্তত মুখ তার নেই, কিন্তু সে আজকেও আমরা শুনেছি যে বিভাস মন্তব্য করেছে। আর এরকম অশিক্ষিত কিছু নেতৃত্ব আমরা বাংলাদেশের মানুষ চাই না, যারা কথা না শুনে শুধু বক বক করে। আমি বারবার বলেছি যে বাংলাদেশে 15 আগস্টে অনেকের জন্মগ্রহণ হতে পারে, সেটা খারাপ না, কিন্তু যারা মিথ্যা জন্মদিন পালন করে 15 আগস্ট, যার জন্ম 5 সেপ্টেম্বর, যে ব্যক্তি 5 সেপ্টেম্বরে জন্মগ্রহণ করেছে, সে যদি 15 আগস্ট জন্মদিন পালন করে, এই ধরনের মিথ্যা জন্মদিন পালন করা থেকে বিরত থাকার জন্য আমি বলেছি, এবং ছাত্রলীগের নেতাকর্মীদের উদ্দেশ্য বলেছি, যেখানে 15 আগস্টের জন্মদিন পালন করা হবে। ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।